সকল দ্বিধা নিরসনে প্রাণের ঠাকুরের লীলা দৃষ্টান্ত অন্তরঙ্গ সংলাপ থেকে আজকের নিবেদন। জয়রাম জয়রাম। ভক্তবৎসল প্রাণের ঠাকুর গৃহাশ্রম পরিক্রমা লীলায় 1942 সনের 15ই জুন বেলা 12টায় কুমিল্লা শহরের তালপুকুর পাড় নিবাসী প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুরেন্দ্রনাথ মহাশয়ের আঙিনায় কৃপা করেছেন। ঠাকুরের শুভাগমনের পর সুরেনবাবু একখানা পাথরের থালায় শ্রীচরণ ধৌত করে ফুল তুলসী দিয়ে পুজোর আয়োজন করলেন। শ্রীচরণ ধোয়ানো শেষ হলে ঠাকুর সুরেনবাবুকে বললেন, ভালো কইরা পা না ধুইলে ছিদ্র দিয়া কলি প্রবেশ করে। কথা বলেই তিনি শ্রীহস্তে একটি পেঁয়াজি রঙের জবা ফুল ওই পাথরের থালায় শ্রীচরণ ধৌত জলের মধ্যে ছেড়ে দিলেন। উপস্থিত সকলে লক্ষ্য করলেন ফুলটি জলের উপর কেমন যেন আলোড়ন সৃষ্টি করে করে বারবার পাক খেতে খেতে অনেকক্ষণ পর সুস্থির হলো। ফুলটির এরূপ আলোড়ন দেখে সকলে বিস্মিত হয়ে গেলেন। শ্রীচরণ ধৌত এবং পূজা সমাপন করে সুরেনবাবু তার মনের গহীনে দীর্ঘদিনের লালিত এক অস্বস্তির কথা ঠাকুরের সমীপে নিবেদন করে বললেন, বাবা, আমি এতকাল মায়ের পূজা করেই আসছিলাম, আবার নামাশ্রয়ও পাইছি, এখন আমি কিভাবে কি করি? সুরেনবাবুর মর্মে লালিত অস্বস্তির ভাব উপলব্ধি করে ঠাকুর সরাসরি কিছু না বলে এ প্রসঙ্গে একটি উপাখ্যান শোনাতে লাগলেন। এক জমিদারের একটি কালী মন্দির ছিল। মন্দিরে নিয়মিত মায়ের সেবা পূজা ও ভোগ রাগ হইত। একদিন একজন ওই মন্দিরে অতি মনোরমভাবে ভোগ প্রস্তুত করিয়া আপন মনে মায়ের শ্রীচরণে নিবেদন করিতেছিলেন। একজন বৈষ্ণব তখন ওই মন্দিরের সামনে দিয়ে যাইবার কালে এমন মনোরমভাবে ভোগ নিবেদন হইতেছে দেখিয়া মনে মনে ভাবিল, যদি আমার ইষ্টদেবকে এইরূপভাবে ভোগ নিবেদনের সৌভাগ্য হইত, তবে আবার আমার এ জন্ম সার্থক হইত। কিছুক্ষণ পর ওই সেবক ভোগ নিবেদন করিয়া মন্দিরের দরজায় শিকল দিয়া চলিয়া গেলেন। বৈষ্ণব একটু অপেক্ষা করিয়া নিজেই ফুল তুলসী হাতে লইয়া ওই মন্দিরের ভেতরে প্রবেশ করলেন। তিনিও ফুল তুলসী দিয়া ওই সমস্ত ভোগ তার ইষ্টদেবের উদ্দেশ্যে পুনরায় নিবেদন করিয়া পুনরায় দরজায় শিকল টানিয়া চলিয়া গেলেন। এরপর সময় মতো একজন ব্রাহ্মণ আসিয়া যথাবিহিত পূজা সমাপন এবং ওই ভোগ নিবেদন করিয়া দরজা বন্ধ করিয়া তিনিও চলিয়া গেলেন। শ্রীমন্দিরের এইসব ঘটনা অন্য কেহই টের পাইল না। গভীর রাতে ওই জমিদার স্বপ্নে দেখেন মা জগজ্জননী আনন্দে বিহ্বল হইয়া নৃত্য করিতেছেন আর বলিতেছেন, আজ আমি মহাপ্রসাদ পাইয়াছি, আজ আমি মহাপ্রসাদ পাইয়াছি, তাই আমার আনন্দ আর ধরে না। জমিদার এই বিষয়ে কিছুই বুঝিতে পারিতেছেন না, বিধায় না জেনেই সেই দিনের সমস্ত বৃত্তান্ত বলিতে লাগিলেন। জমিদার মায়ের মুখে এই সব শুনে বিস্ময়ে হতবাক। এই কাহিনী শোনানোর পর ঠাকুর সুরেনবাবুকে আবার বললেন, জানেন, এইরূপ 14 জনম আছে, কতবার আসবেন? 14 বার তো আসতেই হবে। এক নামে সবই আছে, নাম করলে সব তুষ্ট হইবে। জয় রাম জয় রাম। গুরু কৃপাহি কেবলম।